উৎসব আনন্দঘন পরিবেশ ও ভালোবাসার মধ্য দিয়ে মার্কিনিরা পালন করছেন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটির 13টি রাজ্যই একসময় ছিল ব্রিটিশ উপনিবেশ। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে যুক্তরাষ্ট্র। 19বিংশ শতাব্দীতে মোকাবেলা করেছে ভয়াবহ গৃহযুদ্ধ। অবলুপ্তি ঘটেছে দাসত্ব প্রথার। অবকাঠামোর অভিনব উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বিকাশ ঘটেছে গণতন্ত্রের। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এখন ক্ষমতায় আছেন 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাধীনতা দিবসের ভাষণে এই সময়কে আমেরিকার স্বর্ণযুগের সূচনা বলে মন্তব্য করেছেন তিনি। আর ট্রাম্পের চলমান অভিবাসন নীতির সমালোচনা করে বক্তব্য দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। যুগের ইতিহাসে এর আগে কোনো জাতি এমন মহামান্বিত বিজয় উদযাপন করেনি যেমনটি আমরা এই মুহূর্তে করছি। আমরা পৃথিবীর সবচেয়ে স্বাধীন জাতি। আমাদের রয়েছে পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ ও টেকসই সংবিধান। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর দেশ। দর্শক, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। মনোয়ারুল ইসলাম, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে। অভিবাসন ইস্যু এখন যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। এই বাস্তবতায় স্বাধীনতা দিবস উদযাপনে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ও অনুভূতি কেমন দেখছেন? বাংলাদেশের কমিউনিটি, বিশেষ করে আমেরিকাতে যারা বসবাস করে, যুক্তরাষ্ট্রের 250 বছরের এই জন্মদিবস স্বাধীনতা দিবসে উজ্জীবিত এবং বাংলাদেশিরা বিভিন্ন এই স্বাধীনতা দিবসের কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। যেমন আগামীকাল আজকে এখানে 3রা জুলাই, আগামীকাল সকালে 4ঠা জুলাই শুরু হবে, অর্থাৎ স্বাধীনতা দিবস। হাজার হাজার বাংলাদেশি এদের বিভিন্ন স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে, বিশেষ করে প্যারেডগুলোতে ম্যাসিভ প্যারেড হয়ে থাকে এবং 2 দিন ব্যাপী টাইম স্কোয়ারে, বিখ্যাত টাইম স্কোয়ারে তাদের আতশবাজি এবং বল পড়বে এবং সেখানেও বাংলাদেশিরা পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করবে। একটি খুশির বিষয় হলো যে ট্রাম্প 1.5 বছর আগে ঘোষণা দিয়েছিল জন্মসূত্রে হলেও কেউ আমেরিকার হয়ে থাকলেও তাদের আমেরিকার নাগরিকত্ব বাতিল হবে, কিংবা যারা জন্ম নিবে বিদেশি যারা এখানকার সিটিজেন না, ইমিগ্রেন্ট পিপুলের সন্তানরা এখানে আর নাগরিক হতে পারবে না। সেই যে একটা আদেশ জারি করেছিল গত 2 দিন আগে, সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে দিয়েছে। অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যে প্রবাসী, শুধু বাংলাদেশি না, গোটা বিশ্বের ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে যে একটা আতঙ্ক ছিল, একটা অস্বস্তিকর ভাব ছিল, সেটা দূর হয়ে গেছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকার যে সংবিধানের মূলনীতি জন্মসূত্রে এদেশের নাগরিক হওয়া, সেইটা তারা ফিরে পাচ্ছে এবং সেটা কার্যকর হবে। এটা একটা খুশির সংবাদ এবং সেটা বাংলাদেশের কমিউনিটির জন্য। এবং ইমিগ্রেশন কমিটি ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে অবশ্যই একটা শঙ্কার মধ্যে আছে, একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এই 250 বছরের ইতিহাসে ইমিগ্রেন্ট কমিউনিটি এত আতঙ্কিত হয়নি, এত দ্বিধান্বিত হয়নি, এত শঙ্কিত হয়নি। ইমিগ্রেন্ট কমিউনিটি সহ যারা এখানে প্রবাসী হিসেবে বাস করে, তারা শুভ কামনা করছে যে আগামী নির্বাচনে যেন রিপাবলিকান পার্টির পরাজয় হয় এবং রাজনৈতিক সুস্থ ধারা এবং ইমিগ্রেশনের যে সুস্থ এবং স্বাভাবিক প্রবাহ যেন আমেরিকায় চলমান থাকে। এই প্রত্যাশায় হলো 250 বছরের এখানকার ইমিগ্রেন্ট কমিউনিটি। এবং এই দেশটি গড়ে উঠেছে ইমিগ্রেন্টদের হাতে, এই দেশটি গড়ে উঠেছে ইমিগ্রেন্টদের পরিশ্রমে। সুতরাং সবারই প্রত্যাশা থাকবে এখানকার আমেরিকান যারা, তারাও কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদে আরও জেনে নেব আপনার কাছ থেকে।